তো নমস্কার বন্ধুরা, রিতম পডকাস্টের আরেকটা নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে শেয়ার করব বাংলাদেশের একটা ভৌতিক পুকুরের ঘটনা। তো চলো ভিডিওটা স্টার্ট করি। আর যদি ইউটিউব থেকে দেখো তোমরা তাহলে সাবস্ক্রাইব করে দাও, আর যদি ফেসবুক থেকে আমার গল্প শুনে থাকো ফলো করতে ভুলো না। তো চলো ভিডিওটা স্টার্ট করি। তো গল্পটা আমায় সেন্ড করেছে আজিজ রহমান দাদা বাংলাদেশ থেকে। আজিজ রহমান দাদা যেইভাবে গল্পটা লিখে পাঠিয়েছে ঠিক সেইভাবে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আমার নাম আজিজ রহমান, বাংলাদেশেই থাকি। ঘটনাটা আমার সাথে ঘটে 2018 সালে। তখন আমার বিজনেস খুব রমরমা চলছে। আমার একটা মিষ্টির দোকান আছে, ছোট করে প্রথমে করেছিলাম 2016-র দিকে। 2018-তে গিয়ে সেই মিষ্টির দোকানটা বড় করে বানাই, আর অনেক টাকা আমার মিষ্টি সেল হয়। তার থেকে বড় কথা হচ্ছে আমার অনেক টাকা উপার্জন হয় সেই মিষ্টির দোকান থেকে। নিজের একটা বাড়ি করব ভাবি, কারণ ছোটোবেলা থেকে আমি ভাড়া থাকি। তো 2018-র লাস্টের দিকে আমি বাংলাদেশের একটা কারণে এরিয়ার নামটা আমি নিচ্ছি না, তো এরিয়াটায় আমি বাড়ি করি। নিজে প্রথমে জায়গা কিনে বাড়িটা করি। এবার ওই জায়গাটা কেনার প্রথম কারণ হচ্ছে জায়গাটা খুব শুনশান, কোনো গাড়ি ঘোড়ার আওয়াজ নেই। পেছনে একটা বড় পুকুর, গাছপালাতে ভর্তি পেছন দিকটা। তো ওই সৌন্দর্য আর শান্ত পরিবেশ দেখে আমি জায়গাটা কিনে নিই। তো এইবার জায়গাটা কেনার পরে 1 বছর আমরা খুব ভালোভাবে কাটাই, কিন্তু 1 বছর পরে 2019-এর লাস্টের দিকে 2020 পড়বে, এরম 1 মাস হলেই মনে হয় 2020 পড়বে, এরম টাইমে একটা মেয়ে ওই পুকুরে ঝাঁপ দিয়ে মারা যায়। কিছু কারণে সে সুইসাইড করে। তো সুইসাইড করার পরে পাড়ায় এই জিনিসটা লোটে যায়। আমাদের পেছনে যে পুকুরটা আছে, জল খুব পরিষ্কার, ওখানে 2টো তাল গাছ আছে, একটা বট গাছ আছে, কিন্তু মানুষের মুখে মুখে ছড়িয়ে যায় ওই পুকুরটা নাকি ভৌতিক। রাতের বেলা নাকি ওই পুকুর থেকে নিশির ডাক শোনা যায়। মানে কেউ যদি রাতে আমাদের বাড়ির রাস্তা দিয়ে আসে বা পেছনের পুকুরে চান করতে যায়, জামা প্যান্ট ধুতে যায়, তারা নাকি শুনতে পায় একটা মেয়ে তাদের ডাকছে, খুব মিষ্টি গলায় ডাকছে। শুধু এইটা না, তারা নাকি এইটাও শোনে রাতের বেলা যে একটা মেয়ে আমাদের পুকুর পাড়ে বসে বসে কাঁদছে সাদা শাড়ি পরে। তো এই জিনিসটা লোটে যায়। তো আমি তখনও এই জিনিসটা এতটা বিশ্বাস করতাম না, কিন্তু তার 1 সপ্তাহ পর থেকে যেটা ঘটা শুরু হলো সেটা শুনলে হয়তো তোমরাও চমকে যাবে। ঠিক রাত 3টে বাজে, আমি আমার দোকান বন্ধ করে পুকুরে স্নান করব বলে ঠিক করি। কারণ দেখো, প্রথমত বলি, আমার দোকান আমি রাত 12টায় বন্ধ করি, কিন্তু সেদিন আমার কর্মচারীদের টাকা দিয়েছিলাম, আমি ওদের পেমেন্ট দিয়েছিলাম। তো ওদের সাথে একটু গল্প করে করে বাড়ি আসতে আসতে ঠিক রাত 1:20-25 বেজে যায়। তো সেই দিন আমার বাড়িতে প্রচণ্ড গরম লাগছিল, তো আমি ভাবলাম পুকুরে গিয়ে 2টো ডুব দিয়ে উঠে আসবো। তো আমি পুকুরে স্নান করছি, অনবরত আমার মনে হচ্ছে আমি সাঁতার কাটছি, পুকুর পাড়ে বসে বসে কেউ আমাকে দেখতে থাকছে। আর আমার প্রচণ্ড অকওয়ার্ড ফিল হচ্ছে যে কেউ একটা পেছনে বসে বসে আমাকে দেখছে। আমি পেছনে ঘুরে যখনই তাকাচ্ছি কেউ নেই। আমি ভাবলাম হয়তো মনের ভুল, আমি নিজের মতো 2-3টে ডুব দিই। দেওয়ার পরে আমার কানে একটা শব্দ ভেসে আসে, আজিজ, আজিজ, আজিজ। আমি শব্দটা শুনে প্রথমে ভাবি এত রাতে আমাকে নাম ধরে কে ডাকবে। আমি তখন ভাবি আমার কর্মচারীরা কি মজা করছে আমার সাথে। মাঝে মাঝে ওরা এই রাস্তা দিয়ে আমার সাথে বাড়ি যায়, হয়তো ওরা আমাকে দেখে মজা করছে। আমি এদিক ওদিক তাকাই, কাউকে দেখতে পাই না। কিন্তু বটগাছ তলায় আমি দেখতে পাই একটা মহিলা সাদা শাড়ি পরে বসে আছে, সারা শরীর নীল আর চুল দিয়ে তার মুখটা ঢাকা। আমি প্রথমে আমার একটুখানি অবাক লাগে, তারপর আমার গা হাত পা না ভারী হয়ে যায়। আমি পুকুর থেকে উঠে ভাবতে থাকি কী করবো এবার। তখন আমি ওই মেয়েটাকে ডাক দিই, কে ওখানে? কে এত রাতে আমার বাড়ির পেছনে বসে আছো? কে তুমি? কি হলো, কথা শুনতে পাচ্ছ না? তোমাকেই বলছি। মেয়েটা কোনো উত্তর দিল না। আমি আবার একবার ডাকলাম, কি হলো, কি, কে তুমি? প্রথমে ভাবলাম হয়তো কোনো চোর টোর না তো,
আমি এগিয়ে গেলাম। মেয়েটা আমাকে দেখে একটু ঘষে সরে গেল। আমি ওর কাছে গিয়ে বললাম, কী হলো, এত রাতে এখানে কি করছো আমার বাড়ির পেছনে? কি চাই তোমার? কে তুমি? চিৎকার করতেই মেয়েটা নিজের চুল সরালো। মেয়েটার পুরো মুখ নীল, গলার মধ্যে নীল হয়ে রয়েছে, যেমন জলে ডুবে গিয়ে নালস ফেটে গেলে যেমন মনে হয় না, পুরো শরীর নীল, গলাটা ফুলে আছে, ওর চোখগুলো লাল। ও আমার দিয়ে খুব ক্ষিপ্ত চোখে তাকিয়ে রয়েছে। আমি ভয় পেয়ে পড়ে আমি দৌড়াতে থাকি বাড়ির দিকে। দৌড়াতে দৌড়াতে আমি ঘরে গিয়ে ঘরের গেট আটকে দিই। বাবা মা ঘুমাচ্ছে সবাই, আমি কাউকে না ডেকে আমি নিজের মতো ঘুমিয়ে পড়ি। সেদিন রাতে আমি স্বপ্ন দেখি ওই মেয়েটা আমাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গেছে পুকুর পাড়ে, আর ও আমাকে জলে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, আর আমার গলা ধরে আমাকে জলে ঢুকিয়ে নিয়ে যাচ্ছে। আমার ঘুম তখনই ভেঙে যায়। পরের দিন আমি আমার দোকানে যাই। দোকানে গিয়ে আমি আমার মিষ্টি বেচছি। ঠিক সাদা শাড়ি পরে ওই রকমই দেখতে একটা মেয়ে আমার দোকানে আসে। আর ও যখনই আসে না, পরিবেশটা একটু অন্যরকম হয়ে যায়। আমার দোকান পুরো খালি হয়ে যায়, একটা কাস্টমার নেই। আমি তখন মেয়েটাকে বলি, কী লাগবে? 1 কাপ দই। আমি ওকে একটা দই দিই, ও আমাকে টাকা দেয়, চলে যায়। তার 2 ঘন্টা কোনো লোক আমার দোকানে আসে না, আমি বসে বসে মাছি মারি। তারপরে 2-1 জন লোক আসে। তারপরে আমি রাত 12টায় বন্ধ করে আবার বাড়ি ফিরছি। আমার সাইকেলের চাকাটা লিক হয়ে যায়। তো আমি সাইকেল থেকে নেমে হেঁটে হেঁটে বাড়ির রাস্তায় যাচ্ছি। আমার মনে হলো সাইকেলের পেছনে কেউ একটা উঠে বসলো। ওয়েটটা দিনের যত যাচ্ছি তত বেড়ে যাচ্ছে। আমার সাইকেল আমি আর টানতে পারছি না, মনে হচ্ছে ফেলে রেখে চলে যাই। তারপরে আমার মনে হলো কেউ একটা আমার ঘাড়ে হাত দিল। আমার ফুল ফিল হচ্ছে কারো একটা ঠান্ডা হাত আমার ঘাড়ে পড়লো। আমি খুব ভয় পেয়ে যাই। আমি সাইকেলটাকে কোনায় রেখে দৌড়ে জঙ্গলে গিয়ে একটু বাথরুম করব বলে যাই, কারণ সেই টাইমে আমি এতটা ভয় পেয়ে গেছিলাম। তো আমি বাথরুম করছি, আমার মনে হচ্ছে কেউ আমাকে পেছন থেকে খুব শক্ত করে জড়িয়ে ধরে রয়েছে। মানে আমার শরীরে মনে হয় কেউ একটা পিঠে চড়ে বসে রয়েছে। আমার সারাটা শরীর ভারী হয়ে যাচ্ছে। আমি বাথরুম করে সাইকেল নিয়ে যে যাবো, আমি সেই দম নেই। আমি আমার বাড়ির একদম সামনে এসে আমার সাইকেলটা পড়ে যায় এবং আমিও রাস্তায় বসে পড়ি। আমার মনে হচ্ছে আমার সব কিছু কেরম লাগছে, শরীর গা গোলাচ্ছে, মাথা ঘোরাচ্ছে, গায়ের ওপরে মনে হচ্ছে কোনো ভারী জিনিস আমার বসে রয়েছে। তারপরে আমি অত না ভেবে কোনো রকম কিছুক্ষণ রাস্তার উপরে বসে আমি উঠে বাড়ির ঘরে ঢুকি। ঘরে ঢুকে আমি আমার বাথরুমেই স্নান করে আমি খাটে গিয়ে শুই। আমার আলাদা রুম ছিল, আমি খাটে গিয়ে শুয়ে রয়েছি। আমার মাথার সামনে একটা জানলা রয়েছে, কিন্তু আমি 2 তলায় থাকি। আমার মাথার সামনে একটা জানলার বাইরে দিয়ে আমরা তাল গাছটা দেখতে পাই। আমার ঠিক মনে আছে 3টে 3:30 বাজে একটা ঝোড়ো হাওয়া আমার ঘরে ঢুকলো। আমি বাইরের দিকে তাকালাম, আমি দেখলাম ওই মেয়েটা ডালের ওপরে বসে রয়েছে তাল গাছে, আর প্রচণ্ড খিলখিল করে হাসছে। আমি খুব ভয় পেয়ে যাই, জানলাটা বন্ধ করি। আমি আমার মতো আবার শোয়ার চেষ্টা করছি, ঘুমানোর চেষ্টা করছি, কিন্তু আমার ফিল হচ্ছে আমার ঘরের মধ্যে আমি একা নেই। কেউ একটা এদিক ওদিক করছে আর আমাকে গোল করে ঘিরে করছে। আমি 10-15 মিনিট প্রথমে তো শান্ত হয়ে ঘুমানোর চেষ্টা করি। যখন পারি না, উঠে আমি আমার গেট থেকে বেরাতে যাব, দাম করে আমার দরজাটা বন্ধ হয়ে যায়। আমি দরজা খোলার অনেক চেষ্টা করছি, মাকে ডাকছি, বাবাকে ডাকছি। প্রথমে বলি আমার মা বাবার ঘুম খুব কাঁচা, একটু আওয়াজ হলেই উঠে যায়, কিন্তু সেই টাইমে আমি ডেকে কাউকে পাচ্ছি না। মনে হচ্ছে বাইরে দিয়ে কেউ গেটটা আটকে দিয়েছে। আমি খুব চিৎকার করছি, খোলো খোলো, গেট খোলো, গেট খোলো। কারো আওয়াজ আমি পাচ্ছি না। তারপরে আমি পেছন ঘুরে দেখলাম আমার ঘরের কোণার মধ্যে একটা মেয়ে সাদা শাড়ি পরে একদম কুঁজো হয়ে বসে রয়েছে। আমি ওকে দেখে কিছুটা পা পেছাই, চোখ মুখ বড় হয়ে যায়, আমার হাতে শিরা বেরিয়ে আসে। আমি কাঁপছি তখন দাঁড়িয়ে, আমার পুরো শরীর ঠান্ডা। আমি যে বলবো কে তুমি, সেই আওয়াজ আমার মধ্যে নেই। মেয়েটা শুয়ে গড়াতে গড়াতে আমার দিকে আসছে। আমি ওই দেখে নিচে বসে পড়ি, প্রচণ্ড জোরে একটা চিৎকার করি। আর পরের দিন সকালবেলা আমাকে খাটে পাওয়া যায়। আমার বাবা মা আমায় খাটে তোলে। ওরা বলে আমি নাকি ঘরের কোণার মধ্যে অজ্ঞান হয়ে পড়েছিলাম। তখন আমি বাবা মাকে এমন কিছু বলি না, আমি আমার মিষ্টির দোকানে যাই।
আবার ঠিক 11টা কি 12টা বাজে, সেই টাইমে মেয়েটা আসে সাদা শাড়ি পরে। আমার দোকানের লোক আর নেই, প্রায় 3-4 ঘন্টা ধরে নেই। আমি রাতে সেদিন হয়তো 2 কি 3টে জিনিস বেচতে পেরেছি। মেয়েটা রোজ আসতো, এরম দই নিয়ে যেত। আর আমার আর্থিক যে জিনিসটা সেটা আস্তে আস্তে কমতে থাকে। আমার দোকান প্রায় বন্ধ হয়ে যাবে, এরম অবস্থায় চলে আসি আমি। আর আমার সাথে কিছু না কিছু ইনসিডেন্ট ঘটছে। আর আমার সবসময় রাতে বাড়ি যাওয়ার সময় মনে হতো আমার পিঠের ওপরে কেউ একটা বসে রয়েছে, আমার কোমর দিনের পর দিন বেঁকে যাচ্ছে। তো একদিন আমি মিষ্টির দোকানে যাব সকালবেলা, আমি ঘর থেকে বেরাতে যাব, আমি কোমর নিয়ে পড়ে যাই। আমার বাবা আমাকে তুলে আমাকে সঙ্গে সঙ্গে ডাক্তারখানা নিয়ে যাওয়া হয়। আমাকে ডাক্তারখানা থেকে বলে আমার পিঠের হাড় ক্ষয়ে গেছে, প্রচণ্ড ওজন তোলার ফলে এটা হয়েছে। তো আমি প্রথমে, আমার বাবা মা বলে ও তো এরম কোনো কাজ করে না যেখানে ওর ওজন তুলতে হবে, ওর নিজের দোকান আছে, দোকানে কর্মচারীরা রয়েছে। তখন ডাক্তার বলে না, এটা ওজনের জন্যই হয়েছে। তো আমি সেই টাইমে বুঝতে পারি আমার সাথে কি ঘটছে। আস্তে আস্তে আমার দেনা বাড়তে থাকে, আমার দোকানে লোক কমতে থাকে। তো একদিন দোকানে কেউ নেই, আমি 2টো কর্মচারী পর্যন্ত ছাড়িয়ে দিই, আমি ওদের মায়না দিতে পারছিলাম না। সেই টাইমে একটা মহিলা আসে, ওই মহিলাটাই আবার আসে সাদা শাড়ি পরে, এসে বলে একটা দই দিন। আমি খুব রাগের মাথায় বলি কে আপনি বলুন তো, রোজ রোজ আসেন দই নিয়ে যান, আমার দোকানে কাস্টমার থাকে না? উনি আমার ডেস্কের মধ্যে প্রচণ্ড জোরে একটা বাড়ি মারে হাত দিয়ে, আর বলে দই দিন, দই খাবো, আমি দই খাবো। আমি প্রচণ্ড রাগে বলি দই নেই, যান এখান থেকে যান, প্রত্যেক দিন আপনি আসেন আর আমার কাস্টমার আসে না। আবার মেয়েটা উত্তর দেয় আর কেউ আসবে না আমি ছাড়া, বলে মেয়েটা হাসতে হাসতে চলে যায়। আমি অনেকবার পেছন করে ডাকি দাঁড়ান দাঁড়ান, মেয়েটা শোনে না আমার কথা, আস্তে আস্তে মিশিয়ে যায় কোথায়। তো আস্তে আস্তে আমার দোকানে আমি সব কর্মচারী ছাড়িয়ে দিই। আমার দোকান আস্তে আস্তে পুরো শেষ হয়ে যাচ্ছে। আমি একটা টাইমে ভাবি দোকান বেচে দেবো। আমার কোমর নিয়ে আমি হাঁটতে পারছিলাম না। মায়ের বাবার প্রচণ্ড শরীর খারাপ হওয়া শুরু হলো। আমার মাথা সেই টাইমে কাজ করছে না। আর রোজ রাতে আমি শুনতে পাই কেউ আমার নাম ধরে পুকুর পাড় থেকে ডাকছে, আজিজ আজিজ। তো আমি সেই টাইমে কী করবো না ভেবে পেয়ে আমাদের এলাকায় একজন গুড়িপীঠ থাকে, তার কাছে গেছি। উনি এগুলো করে থাকে। উনি আমাকে দেখে বলল যে তুমি যখন রাতে পুকুরে গেছিলে, ওই মেয়েটা বিবাহিত ছিল না, ওর বয়ফ্রেন্ডের জন্য সুইসাইড করেছিল। তো ও তোমাকে এখন নিজের বয়ফ্রেন্ড ভেবে কাজ করছে তোমার সাথে, তোমাকে ও ছাড়তে চাইছে না, এমনকি তুমি যে এখানে এসছো বাইরেই দাঁড়িয়ে আছে। তো আমি বললাম কী করা যাবে? উনি আমাকে 2টো টাকা দেয় আর একটা পুজোর আয়োজন করে বাড়িতে। দেওয়ার পরে আমার মনে হলো আমার গাটা না খুব হালকা হয়ে গেল, এবং আমাকে বলে তোমরা যদি পারো বাড়িটা বেচে দিও, কারণ এই পুকুর থেকে ওকে তাড়ানোর মতো ক্ষমতা নেই আমাদের, কিন্তু আমরা তোমাকে একটা বন্ধন করিয়ে দিচ্ছি, ও তোমায় ছুতে পারবে না, হ্যাঁ দূর থেকে তোমার ক্ষতি করতে পারবে। তো তারপরেও আমার কোনো কিছুই ঠিক হয় না আর্থিক পরিস্থিতি। তারপরে আমি বাড়িটা বেচে দিই। বাড়ি বেচে যেইটুকু টাকা পাই অন্য জায়গায় ভাড়া চলে যাই আমি আবার সেই ভাড়া বাড়িতে থাকি এবং আস্তে আস্তে দোকান চালাতে থাকি। কিন্তু আমি এবার দেখতে থাকি ওই মেয়েটা আর আমার দোকানে আসে না, আর আমার দোকানে আরও লোক আসতে থাকে। এখন আমি নিজের আবার একটা বাড়ি করি, যেখানে ভাড়া থাকতাম ওখানেই করি। এইবার আমি বাস্তু দেখে বাড়ি করেছি। তো এখন আর কিছু সেরম হয় না, সব কিছু নর্মাল। তো এই ছিল আমার লাইফের একটা ছোট্ট গল্প। যদি ভালো লেগে থাকে তোমার ভাষায় পড়ে শুনিও। তো গল্পটা আমার ভালো লেগেছে। গল্পটার মধ্যে অমন ইন্টারেস্টিং তো কিছু নেই, এগুলো আমরা আগেও শুনেছি, কিন্তু নিশির ডাক আর কেউ যদি মরে যায় সেই জায়গাটায় সে বসবাস করে, এগুলো আমরা জানতে পারছি গল্পটা থেকে। তো মোটামুটি গল্পটা খুব ভালো লেগেছে, আমার ভালো লেগেছে বলেই পড়ে শোনালাম। থ্যাংক ইউ সো মাচ আজিজ, বাংলাদেশ থেকে এত সুন্দর একটা গল্প পাঠাবার জন্য আমাকে। আর তোমরা যদি আমাকে ফেসবুক থেকে এই গল্পটা শুনে থাকো অবশ্যই ফলো করে দিও। আর হ্যাঁ, ইউটিউব থেকে শুনলে সাবস্ক্রাইব করতে বলো না কিন্তু। আর তোমাদের গল্প পাঠাতে চাইলে অবশ্যই পাঠিও জিমেলে, আমি তোমাদের ভাষায় পড়ে শোনাবো। যেমন বাংলাদেশ থেকে আজিজের গল্প পড়ে শোনালাম। থ্যাংক ইউ সো মাচ আজিজ এগেন। তো আজকের জন্য এইটুকু, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, কমেন্ট করে জানিও কীরকম লাগলো। টাটা।